ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2024-এর জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে কোশ্চেন। তো শুরু করছি আজকের সেশন। কোশ্চেন অন, বাণভট্ট কোন সম্রাটের দরবারে কবি ছিলেন? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, হর্ষবর্ধন। বলছে বাণভট্ট ছিলেন ভারতের একজন সংস্কৃত পণ্ডিত ও কবি, এবং তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা সেগুলি হচ্ছে হর্ষচরিত, হর্ষের জীবনী, এবং তার রচিত কাদম্বরী হল বিশ্বের প্রাচীনতম উপন্যাসগুলির মধ্যে একটি। কোশ্চেন 2, চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, আহমেদনগর। কোশ্চেন 3, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, নৌকা বাইচ। তো নেহেরু কাপ যুক্ত ফুটবলের সাথে এবং নেহেরু ট্রফি যুক্ত নৌকা বাইচের সঙ্গে। এই কোশ্চেনটা পরীক্ষা অনেক সময় ভুল হয়, তো যাই হোক তোমরা কোশ্চেনটা ভালো করে দেখে নিও। কোশ্চেন 4, কোন শহরটি ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, বেঙ্গালুরু। এবং বেঙ্গালুরু একটি আইটি শিল্পকেন্দ্র। মাইন্ডস বইটি কে লিখেছেন? এখানে সঠিক উত্তর করব অপশন এ, এপিজে আব্দুল কালাম। কোশ্চেন 6, ঝোরা লোকনৃত্যটি কোন রাজ্যের? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, উত্তরাখণ্ড। কোশ্চেন 7, আমজাদ আলী খান কোন ক্ষেত্রে জড়িত? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, শরৎ। কোশ্চেন 8, প্রথম উইম্বলডন চ্যাম্পিয়নশিপ কত সালে খেলা হয় বা প্রতিষ্ঠিত হয়? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, 1877 সাল। এবং এই খেলাটি হয় ঘাস কোর্টে বা গ্রাস কোর্ট। খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, ছোটনাগপুর মালভূমি। তো ছোটনাগপুর মালভূমি গ্রানাইট নিস প্রভৃতি এবং আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। তো প্রশ্ন আসতেই পারে ছোটনাগপুর মালভূমি কী দ্বারা গঠিত? গ্রানাইট নিস এবং আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এবং এই মালভূমির উচ্চতম পাহাড়ের নাম হচ্ছে পরেশনাথ পাহাড়। প্রশ্ন আসতে পারে ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম কি? পরেশনাথ পাহাড়। কোশ্চেন 10, নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, পশ্চিমঘাট পর্বতমালা। কোশ্চেন 11, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর রয়েছে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, 3টি স্তর। 1978 সাল থেকে পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত চালু হয়। এগুলি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। ভারতীয় সংবিধানের অধিবেশন নয়। এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, গ্রীষ্মকালীন অধিবেশন। তো ভারতীয় সংসদে বছরে 3টি অধিবেশন হয়। একটা বাজেট অধিবেশন, সেটা ফেব্রুয়ারি থেকে মে মাসে হয়, এটা হচ্ছে দীর্ঘতম অধিবেশন। এবং সেকেন্ড হচ্ছে বাদল অধিবেশন, এটা জুলাই থেকে সেপ্টেম্বর মাসে হয়। আর 3, শীতকালীন অধিবেশন, এটা হয় নভেম্বর থেকে ডিসেম্বর মাসে। কোশ্চেন 13, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, কিলোওয়াট ও ঘন্টা। কোশ্চেন 14, বরফের গলনাঙ্ক কত? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, 273 কে। কেলভিন হলো তাপমাত্রার এসআই একক, আর বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কে। কোশ্চেন 15, অপরিশোধিত তেল থেকে পেট্রোল পৃথক করার পদ্ধতিকে কি বলা হয়? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, আংশিক পাতন। অপরিশোধিত তেল বলতে বোঝায় বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণকে। এবং এই তেল থেকেই কিন্তু পেট্রোল, ডিজেল, কেরোসিন সব আলাদা করা হয়। প্রথম অবস্থায় তেলটা অপরিশোধিত হয়, ক্রুড অয়েল যাকে বলা হয়। প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয়। এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, 1948 সাল। এই শিল্পনীতি গ্রহণ করা হয় 1948 সালে 6 এপ্রিল। এবং এই শিল্পনীতির উদ্দেশ্য ছিল ভারতে মিশ্র অর্থনীতি গড়ে তোলা এবং গুরুত্বপূর্ণ শিল্পগুলিকে সরকারের অধীনে আনা এবং
বাকি শিল্পগুলিকে সরকারি নিয়ন্ত্রণে আনা। এটাই ছিল এই শিল্পনীতির মূল উদ্দেশ্য। কোশ্চেন 17, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়? এখানে সঠিক উত্তর করব অপশন এ, বিশ্বনাথ আনন্দ। এটি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। 1991 থেকে 92 সালে 1991-92 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়েছিল এবং বিশ্বনাথ আনন্দ ছিল একজন বিখ্যাত দাবাড়ু। কোশ্চেন 18, স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা কে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, এলন মাস্ক। সদর দপ্তর হারথান, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে। কোশ্চেন 19, ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে যুক্ত? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, হকি। কোশ্চেন 20, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি রচয়িতাকে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, লিও টলস্টয়। এবং আমাদের জাতির পিতা গান্ধীজি, তিনি লিও টলস্টয় এর লেখা দ্বারা অনুপ্রাণিত। কোশ্চেন 21, বিশ্ব জল দিবস উদযাপিত হয় কোন দিনে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, 22শে মার্চ। 1993 সাল থেকে প্রতি বছর এই দিনটিতে বিশ্ব জল দিবস পালন করা হয়। শহর বিজয়নগর বর্তমানে কী নামে পরিচিত? এখানে আমরা সঠিক উত্তর করব হাম্পি, অপশন বি। কোশ্চেন 23, মুঘল চিত্রকলা কার আমলে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, জাহাঙ্গীর। বলছে জাহাঙ্গীর তার চিত্রগুলিতে একক প্রতিকৃতি ব্যবহার করতে দেখা যায় বা প্রতিকৃতি ব্যবহার করে। ইউরোপিয়ান রীতি, তেল রঙের ব্যবহার তিনি নিজের চিত্রশিল্পে অনুসরণ করেছিলেন। কোশ্চেন 24, কাংড়ি পর্বত শৃঙ্গ নিম্নলিখিত কোন সীমান্তে অবস্থিত? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ইন্দো পাক। সালতোর পর্বত শৃঙ্গটি কারাকোরাম পর্বত শ্রেণীর অংশ। এটি সিয়াচেন হিমবাহের কাছে অবস্থিত। কোশ্চেন 25, অভিলেখ আদালত বা কোর্ট অফ রেকর্ড হিসাবে কোন আদালত কাজ করে থাকেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, উভয়ই, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। সুপ্রিম কোর্ট 129 নং ধারা অনুসারে এবং হাইকোর্ট 215 নং ধারা অনুসারে অভিলেখ আদালত হিসেবে কাজ করে। কোশ্চেন 26, লিম্ফোসাইট কোথা থেকে উৎপন্ন হয়? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, অস্থিমজ্জা। নিউট্রোফিল এবং লিম্ফোসাইট অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় বা তৈরি হয়। কোশ্চেন 27, কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস হিসাবে নিম্নলিখিত কোনটির কর বহির্ভূত রাজস্ব, নন ট্যাক্স রেভিনিউ হিসেবে গণ্য করা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ডিভিডেন্ড ও লাভ। পর্যন্ত মোট কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল বা 1980 সাল পর্যন্ত মোট কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, 20টি। 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয় এবং পরবর্তীতে 1980 সালের 15 এপ্রিল ভারত সরকার আরও 6টি ব্যাংকে জাতীয়করণ করে। তাহলে মোট 20টি ব্যাংকের জাতীয়করণ করা হয় 1980 সাল পর্যন্ত। কোশ্চেন 29, জার্মানির মুদ্রার নাম কি? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, ইউরো। কোশ্চেন 30, রানী কি ভাব কে নির্মাণ করেন? এখানে সঠিক উত্তর করব অপশন বি, রানী উদয়মতী। রানী উদয়মতী রাজা ভীমদেব সোলাঙ্কি এর স্মৃতিসৌধ হিসেবে রানী কি ভাব তৈরি করেন। কোশ্চেন 31, ভারতের শীতলতম স্থানের নাম কি? এখানে সঠিক উত্তর করব অপশন সি, দ্রাস। এটিকে লাদাখের প্রবেশদ্বার বলা হয়। কোশ্চেন 32, WWF এর পূর্ণরূপ কি? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। WWF 1961 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্র্যান্ডে এবং এটির লোগো রেড পান্ডা। কোশ্চেন 33, ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কে ছিলেন?
এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, দাদাভাই নৌরোজি। বলছে তো জেনে নিই কিছু জিনিস এখান থেকে, কিছু কোশ্চেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টোভিয়ান হিউম এবং এর প্রথম অধিবেশন বসে 1885 সালের 28 ডিসেম্বর বোম্বে শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলে। এবং এর এর প্রথম এর প্রথম সভার সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় অধিবেশন 1886 সালে সভাপতিত্ব করে দাদাভাই নৌরোজি কলকাতা শহরে। তো প্রশ্ন আসতে পারে এখান থেকে নানানভাবে, কী কী আসতে পারে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কে করেন? নাম্বার 1। নাম্বার 2, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? কোশ্চেন আসতে পারে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো এখান থেকে কটা কোশ্চেন জানতে পারলাম? 3টে কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেন উত্তর কি? অ্যালান অক্টোভিয়ান হিউম। কোথায় বসে এটা? কত সালে বসে? 1885 সালে 28 ডিসেম্বর বোম্বে শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এর প্রথম সভাপতিত্ব কে করে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব কে করে? দাদাভাই নৌরোজি। কোথায়? কলকাতা শহরে। তো এখান থেকে টোটাল 4টে কোশ্চেন আমরা জানতে পারলাম। কোশ্চেন 34, ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীর তীরে অবস্থিত? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, নর্মদা। 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত করা হয় কাকে? নর্মদা নদীকে, ধোঁয়াধার জলপ্রপাতটিকে। কোশ্চেন 35, ভারতের কোন রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, উড়িষ্যা। বলছে কালাহান্ডি এবং কোরাপুট হলো উড়িষ্যার বক্সাইট উৎপাদনের অঞ্চল। কোশ্চেন 36, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কাদের দ্বারা? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা। বলছে ভারতীয় সংবিধানের 54 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী গঠন করা হয় এবং 55 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অনুষ্ঠিত হয়। কোশ্চেন 37, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, অক্সিন। অক্সিন হলো উদ্ভিদ হরমোন এবং এটি মূল গঠনে সাহায্য করে। অক্সিটোসিন, ইনসুলিন, অ্যাড্রেনালিন হলো প্রাণী হরমোন। তো এই 3টে কী হরমোন? প্রাণী হরমোন। ইনসুলিন, অক্সিটোসিন, অ্যাড্রেনালিন। কোশ্চেন 38, সম্প্রতি কে ভারতের 83তম গ্র্যান্ড মাস্টার খেতাব জয়লাভ করেন? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, আদিত্য এস সামন্ত। 39, উত্তর কাশীর সুড়ঙ্গ উদ্ধারের সাথে কোন অপারেশন জড়িত? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, অপারেশন জিন্দেগি। উত্তরাখণ্ডের উত্তর কাশীর সিলকিয়ারা সুড়ঙ্গ খননের সময় 41 জন শ্রমিক আটকে পড়েন এবং তাদের 17 দিন পর উদ্ধার করা হয়। কোন অপারেশনের মাধ্যমে? অপারেশন জিন্দেগির মাধ্যমে। 40, কে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, নার্গেস মোহাম্মদী। নার্গেস মোহাম্মদী একজন ইরানের নারী এবং তিনি বহু বছর ধরে মানবাধিকার নিয়ে লড়াই করে চলেছেন। তো শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নের উত্তর। এবং তোমরা যদি এখনও জিকে সেট 1, 2, 3, 4 এই 4টি ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তো আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ঠিক এই সময়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল।